إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে মহব্বত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর জোরে জবান খুলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মহব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों के सामने
रोज महशर क्या जाब है मुस्तफा के सामने। আলহামদুলিল্লাহ। চাপাতলা নূরজাহান কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, স্থান চাপাতলা মহিলা মাদ্রাসা সংলগ্ন মোহাম্মদপুর ফরিদপুর, মোহাম্মদপুর মাগুরা। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা হুসাইন আহমদ সিদ্দিকী, খতিব ভাদালিয়া জামে মসজিদ ও পরিচালক দাওয়াতুল ইসলাম মডেল মাদ্রাসা কুষ্টিয়া। আল্লাহ পাক আমার এই ভাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। প্রধান বক্তা হিসাবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব, খতিব পল্লী বিদ্যুৎ জামে মসজিদ মাগুরা। আল্লাহ পাক আমার এই শ্রদ্ধেয় ভাইকেও দ্বীন ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়েন আমিন। অতঃপর আমি আপনাদের সম্মুখে উপস্থিত আছি মুফতি ইমরান হোসেন যুক্তিবাদী, শিক্ষা সচিব মার্কাজ নূর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা মধুখালী। আমি অধমের জবান দিয়েও যেন আল্লাহ পাক কুরআন ও কারীমের ঐশী বাণীর মুক্তা ঝরা কিছু কথা আপনাদের সামনে আরজ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, শিক্ষক কোদালিয়া ফুরকানিয়া হাফেজিয়া ও কওমি মাদ্রাসা যশোর। আল্লাহ পাক আমার এই ভাইকেও কবুল করুক, জোরে পড়েন আমিন। আমন্ত্রিত মেহমান আছেন মাওলানা মোহাম্মদ আবু মুসা খলিলুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, মুন্সি আবু তালেব মল্লিক, মাওলানা মুফতি শফিকুল ইসলাম। মাহফিল পরিচালনায় রয়েছেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, ধর্মীয় শিক্ষক, শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ মাগুরা। আমাদের মাহফিলটাকে আজকে সৌন্দর্য মণ্ডিত যিনি করেছেন, মাহফিলের মঞ্চটাকে যিনি আলোকিত করেছেন, তিনি হলেন হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমার এই ভাইকে, আমার এই ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, জোরে পড়েন আমিন। তিনি আমাদের এই মঞ্চটাকে সৌন্দর্য মণ্ডিত করেছে, আলোকিত করেছে। আল্লাহ পাক এই দেহে যতদিন প্রাণ থাকে কোরআনের খাদেম হিসাবে খিদমত করে যেতে পারে, আল্লাহ পাক কবুল করুক, জোরে পড়েন আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করে থাকেন, আমি শুনেছি। আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আমিও শ্রদ্ধেয় বড় ভাই হিসাবে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। আমাদের এই মহব্বত আর ভালোবাসা যেন পরকালের নাজাতের উসিলা হয়, জোরে পড়েন আমিন। আরো আছেন হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, যিনি আমার বন্ধুবর, যিনার উসিলায় আজকে এই মাহফিলটাকে সাজানো করেন, আলহামদুলিল্লাহ। হয়তো ওই ভাইয়ের অবদানে আজকে আমি আপনাদের সামনে বসেছি, আপনারা এই জায়গায় বসেছেন, ঠিক কিনা জোরে বলেন। দোয়া করছি আল্লাহ পাক তাকেও যেন দ্বীন ইসলামের জন্য কবুল করেন আমিন। এবং বন্ধুর বন্ধু অর্থাৎ এই হাফেজ মুস্তাকিম বিল্লাহ ভাইয়ের বন্ধু আল আমিন ভাই, আমার বন্ধু আল আমিন ভাই, বন্ধুরও বন্ধু, এইখানে ওনাদের নিসবতে সুহবতে আর ভালোবাসায় এই জায়গায় আসা। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমার প্রাণপ্রিয় বন্ধুবার আল আমিন ভাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক, জোরে পড়েন আমিন। আল্লাহ পাকের কাছে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক যদি আমাদেরকে দেন, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? বলেন না আছে? আপনারা কি কেউ ঘুমের দোয়া পড়ছেন? কে কে পড়ছেন হাত উঁচু করেন। কেউ পড়েন নাই? একটু আগে এশার নামাজ পড়ছেন, এত তাড়াতাড়ি ঘুমের দোয়া পড়ার দরকার নাই। ঘুম ভেঙলে বলেন, একটু হাত নাড়া দেন তো, একটু হাত নাড়াচাড়া করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ, এটাই বলবেন, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা আছেন। আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি, আপনারা যারা পাঁচেগানা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের একটি পরিচিত সূরা, সূরাটার নাম সূরাতুল ইখলাস। কোন সূরা বলেন? সূরাটার নাম সূরাতুল ইখলাস। এটা কেন তেলাওয়াত করলাম? এই জন্য তেলাওয়াত করলাম, এই সূরাকে আলোচনা করলে আপনারা বুঝবেন, কারণ এই সূরাটা আপনারা তেলাওয়াত করেন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য এই সূরাটা বেছে নিয়েছি। তাহলে আমরা আলোচনা শুনবো সূরাতুল ইখলাস থেকে। কোন সূরা থেকে বলেন? সূরাতুল ইখলাস থেকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার,
পর্দার অন্তরালে লুকিয়ে থাকা সম্মানিত আম্মা জানেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যে যেখান থেকে শুনছেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, অধ্যয়ন করেছি কুরআনুল কারীমের একটি পরিচিত সূরা। সূরাটার নাম সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 114টা সূরা নাযিল করেছেন। যেই শব্দ দিয়ে সূরার নামকরণ করেছেন, ওই শব্দটা ওই সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে সূরাতুল বাকারা আছে, সূরাটার নাম সূরাতুল বাকারা। এই বাকারাতুন শব্দটা এই সূরা বাকারার মধ্যে আছে। সামনের দিকে একটু আগান, সূরার নামকরণ করেছেন সূরাতুল ইয়াসিন। ইয়াসিন এটা আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নামকরণ করেছেন সূরাতুর রহমান। এই রহমান শব্দটা এই সূরার মধ্যে আছে। পর্যায়ক্রমে সামনের দিকে আগান, আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন তাহা। ওই তাহা শব্দটা সূরার শুরুতেই আছে। আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন কফ। কফ শব্দটা সূরার শুরুতে আছে। আল্লাহ পাক যেই সমস্ত সূরাগুলো নাজিল করেছেন, নামকরণ করেছেন, যেই শব্দের নামকরণ করেছেন, ওই শব্দটা ওই সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। একটু সামনের দিকে আগান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাগুলোর নামকরণ করেছেন, শব্দটা ওই সূরার মধ্যে আছে। সূরাটার নাম সূরাতুল কারিয়া। আল কারিয়াতু মাল কারিয়া। আল্লাহ পাক সূরার নাম করেছেন হুমাযা বলে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন সূরাতুল আসর বলে। আল্লাহ বলছেন ওয়াল আসরি। পর্যায়ক্রমে সামনের দিকে আগান, আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন সূরাতুল ফিল বলে। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা। ফিল শব্দটা সূরার মধ্যে আছে। কাফিরুন শব্দটা সূরার মধ্যে আছে। লাহাব শব্দটা সূরার মধ্যে আছে। ইখলাস শব্দটার মধ্যে একটু গভীরভাবে লক্ষ্য করেন এবং আমার সাথে একবার পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আপনারা যারা সূরা ইখলাস তেলাওয়াত করলেন, একটু মন দিয়ে গভীরভাবে লক্ষ্য করে দেখুন তো দেখি ইখলাস শব্দটা কি সূরার মধ্যে আছে? কি বলেন সভাপতি সাহেব, আছে নাকি? ইতিপূর্বে যতগুলা সূরা বললাম, যেই শব্দ দিয়ে আল্লাহ সূরার নামকরণ করেছেন, ওই শব্দটা সূরার মধ্যে আছে। কিন্তু সূরাতুল ইখলাস এটা এমন একটা সূরা, যেই শব্দ দিয়ে আল্লাহ নামকরণ করেছেন, ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটাই সূরাতুল ইখলাসের বৈশিষ্ট্য। কেন? কারণ ইখলাস, তাকওয়া, ইখলাস থাকে মানুষের অন্তরে। ইখলাস কোথায় থাকে বলেন? ইখলাস থাকে মানুষের অন্তরে। ইখলাস এই শব্দটা মানুষের অন্তরে থাকে। এটা জবান দিয়ে বলা যায় কিন্তু কাউকে দেখানো যায় না। সূরা ইখলাসের মধ্যে রয়েছে রবের পরিচয়। রব কেমন, রবের কি পরিচয়, রব কি আশায় বিষয়, এটা অন্তর দিয়ে অনুধাবন করতে হয়, দেখানোর কোনো জিনিস না। সুবহানাল্লাহ, জোরে কর। মোহাম্মদপুর এলাকার মুসলমান গভীর মন দিয়ে শুনবেন। ইখলাস অন্তরে থাকে, এটা মানুষকে দেখানো যায় না। আপনাদের পাশেই এই যে চাপাতলা বাজার থেকে আপনি যদি ইলিশ মাছ ক্রয় করেন, ইলিশ মাছ ক্রয় করার পরে রান্না বাড়া করে আম্মা জানেরা, আপনি খুব সুন্দর করে খেয়েছেন এবং স্বাদ অনুভব করেছেন। আপনি বলেছেন আব্দুর রহমান ভাই, এই চাপাতলা বাজার থেকে ইলিশ মাছ কিনেছিলাম, তার স্বাদটা অত্যন্ত মজা এবং সুন্দর ছিল। এটা যদি আপনি আমাকে বলেন, আমি কি স্বাদ অনুভব করতে পারবো নাকি বলেন? পারবো। আমার যদি আপনার ইলিশ মাছের স্বাদ অনুভব করতে হয়, তাহলে ইলিশ মাছ খাইতে হবে, ঠিক কিনা জোরে কন। ইলিশ মাছের স্বাদ যদি আমার অনুভব করতে হয়, আমাকে আপনার ইলিশ মাছ খাওয়াইতে হবে। আমি যখন ইলিশ মাছ খাবো, তখন আপনি অনুভব করতে পারবো ইলিশ মাছের স্বাদ আছে। আপনি যদি সারাদিন আপনাকে আমাকে বোঝান, ইলিশ মাছের স্বাদটা একটু বোঝান,
কিন্তু বোঝানো সম্ভব না, ঠিক কিনা জোরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাস এটা মুখে বলা যাবে, ইখলাস যতক্ষণ পর্যন্ত আমি আপনি অর্জন করতে না পারবো, ইখলাস বুঝে আসবে না, তাকওয়া বুঝে আসবে না, রব বুঝে আসবে না। এই জন্য ইখলাস এবং তাকওয়া এগুলো যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি, আপনার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে তাকওয়া দান করেন, সকলে বলেন আমিন।